আজকে আমাদের ওয়াটার স্পোর্ট ডে। আমাদের গাড়ি চলে এসছে। আজকে আমাদের বেনোয়া বিচ নিয়ে যাচ্ছে। বেনোয়া বিচটা হচ্ছে ওয়াটার স্পোর্টের জন্য ফেমাস। তা আমাদের বেশ কিছু ওয়াটার স্পোর্ট অ্যাক্টিভিটি রয়েছে। একটু ভয় ভয় লাগছে, ফার্স্ট টাইম। সানুরটা আমরা কালকে যাব। সানুরটা হচ্ছে নুসা পেনিতা ট্যুরের জন্য। আজকে যাচ্ছি আমরা বেনোয়া বিচ। অনেকগুলো ওয়াটার স্পোর্ট রয়েছে যেগুলো কোনোদিনই করিনি লাইফ, তাই জন্য একটু ভয় ভয় করছে। বাট দেখা যাক গিয়ে ভয়টা কাটে না আরও ভীত হয়ে পড়ি। চলো। ইন্দোনেশিয়ার বালিতে ওয়াটার স্পোর্ট এক অন্যতম আকর্ষণ। আমাদের ট্যুর প্যাকেজের মধ্যেই এই ওয়াটার স্পোর্ট ইনক্লুডেড ছিল। সকাল সকাল ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়ি বেনোয়া বিচের উদ্দেশ্যে। এখানে সমস্ত রকম ওয়াটার স্পোর্ট অ্যাক্টিভিটিস অ্যাভেলেবেল। বেনোয়া বিচ ছাড়াও আরও অনেকগুলো বিচ রয়েছে যেখানে এই ওয়াটার স্পোর্ট অ্যাক্টিভিটিস তোমরা পাবে, তবে প্যারাসেলিংটা সব থেকে ভালো হয় এই বেনোয়া বিচেই। তাই আমাদের ট্যুর অপারেটর এই বেনোয়া বিচটাকেই বেছে নিয়েছে আমাদের ওয়াটার স্পোর্ট অ্যাক্টিভিটিসের জন্য। কুটা থেকে বেনোয়া বিচ পর্যন্ত বেশ অনেকটা ডিস্টেন্স। আমাদের সময় লেগেছিল প্রায় 40 মিনিট মতো গাড়িতে। তবে এই যাত্রাপথটা এতটাই সুন্দর এবং এলোমেলো করা, বিভিন্ন আঁকাবাঁকা পথে যে ব্রিজগুলো তোমরা দেখতে পাচ্ছ, সেই ব্রিজের ওপর দিয়ে প্রায় ঘন্টায় 120 কিলোমিটার বেগে আমাদের ড্রাইভার গাড়ি চালাচ্ছিলেন, যার জন্য আমাদের ভীষণ ভালো লেগেছে এই রাস্তাটা। পৌঁছে গেছি আমরা বেনোয়া বিচ। তোমাদের সামনে এখন বেনোয়া বিচের অপূর্ব এক সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করলাম। আকাশে সেই সময় কালো মেঘের গর্জন। এক ভয়ঙ্কর সুন্দর পরিবেশে আমরা বেনোয়া বিচে ওয়াটার স্পোর্টের আনন্দ উপভোগ করি। তোমরা দেখতেই পাচ্ছ বেশ জমজমাট একটা বিচ, এবং গোটা বিচ জুড়েই বিভিন্ন রকম ওয়াটার স্পোর্ট অ্যাক্টিভিটিস তোমাদের চোখের সামনে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তবে যেদিনকে আমরা গেছিলাম সেদিন ওয়েদারটা এতটাই সুন্দর ছিল এবং ভয়ঙ্কর ছিল যে ওয়াটার স্পোর্টের জন্য আলটিমেট বলেই আমি সেটা মনে করেছি। আমাদের জন্য এখানে আগে থেকেই বিভিন্ন ওয়াটার স্পোর্ট প্রি বুক করাই ছিল। তবে তোমরা যদি কোনো প্রি বুক করে না আসো তাহলে এখানে এসে বুকিং করার সময় অবশ্যই একটু বার্গেনিং করে নিও, কারণ এখানকার বিভিন্ন ওয়াটার স্পোর্ট বিভিন্ন রেটে সেল করা হয় এবং তার আগে থেকে তার কুপন কালেক্ট করে নিতে হয়। বিভিন্ন ওয়াটার স্পোর্টের সাথে যে ফটোগ্রাফি তোমরা দেখতে পাচ্ছ তার জন্য কিন্তু আলাদা করে পেমেন্ট করতে হয়। সেটা তোমরা বিচে গিয়ে ওখানকার এজেন্টদের সাথে কথা বলেই ফিক্স করে নিতে পারো। অর্থাৎ তোমরা যে ওয়াটার স্পোর্ট অ্যাক্টিভিটিসগুলো করছো সেখানে তোমাদের ফোন অ্যালাউড নয়, তাই তোমাদের ফটো তোলার জন্য ভরসা করে থাকতেই হবে ওখানকার লোকাল এজেন্টদের ওপর। ফটো এবং ভিডিও খুব যত্ন সহকারে ওনারা তুলে দেন এবং দিনের শেষে তোমাকে গুগল ড্রাইভে সেই সমস্ত কপি পাঠিয়ে দেবে। এই ব্যাপারে তোমরা নিশ্চিন্ত থাকতে পারো। তাহলে চলো শুরু করা যাক একটার পর একটা রোমাঞ্চকর ওয়াটার স্পোর্ট অ্যাক্টিভিটিস। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও কিন্তু তোমরা।
সব শেষে আসে রোমাঞ্চকর প্যারাসেলিং, যার অভিজ্ঞতা আমরা এ জীবনে কোনো দিন ভুলতে পারবো না। আমরা বাদ দিয়ে অন্যান্য কাপেলরা বেশ ভয়ই পাচ্ছিল, তাই অল্পতেই তাদেরকে আবার স্পিড বোটে ফিরিয়ে আনা হয়। তবে আমাদের ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্য ঘটে। আমরা সব থেকে বেশি হাইট কভার করি এই প্যারাসেলিংয়ে, যেটা আমাদের কাছে একটা অভাবনীয় ঘটনা। মাঝ সমুদ্রে প্যারাশুটে এতটা উচ্চতায় ভেসে বেড়ানো যে কতটা ভয়ঙ্কর এবং রোমাঞ্চকর তা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমরা। এক কথায় অনবদ্য অভিজ্ঞতার সাক্ষী হয়েছিলাম আমরা। ওয়াটার স্পোর্ট অ্যাক্টিভিটিসের এই ব্লগটা আশা করি তোমাদের ভালো লেগেছে। খুব শিগগিরই আসতে চলেছে ইন্দোনেশিয়া বালি সিরিজের বাকি ব্লগগুলো। তোমরা আমাদের পাশে থেকো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।